হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাইফুল ইসলাম শান্ত। হেঁটে বিশ্ব ভ্রমণ করছি। আর এখন আমার পিছনে দেখতে পাচ্ছেন ব্যাংকক রেল স্টেশনে আছি আমি এখন। সব সময় আমার হেঁটে ভ্রমণের গল্পই শুনেন। তো আজকে হচ্ছে ব্যাংকক রেল স্টেশনে ট্রেন জার্নির গল্প শোনাবো। সেটা হচ্ছে আমি ব্যাংককে ট্রেন জার্নি করেছি। পাতায়াতে ছিলাম। পাতায়াতে হচ্ছে আমি খুব দেরি করে হচ্ছে স্টেশনে পৌঁছাই, যার কারণ হচ্ছে পাতায়া রেল স্টেশন হচ্ছে আমি ভিডিও করতে পারিনি। তো এটা হচ্ছে ব্যাংকক রেল স্টেশন। অনেকেই হচ্ছে জানেন বা অনেকেই জানেন না যে ব্যাংকক থেকে পাতায়াতে হচ্ছে ট্রেনে যাওয়া যায় এবং খুবই সস্তা। এখানে অন্যান্য ট্রান্সপোর্টগুলিতে হচ্ছে মোটামুটি একটু ব্যয়বহুল, কিন্তু এই ট্রেন জার্নিতে খুবই সস্তা লোকাল ট্রেনে। আমি পাতায়া থেকে ব্যাংককে আসছি মাত্র 31 বাদ দিয়ে, প্রায় 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টার মতো 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টার মতো সময় লেগেছে পাতায়া থেকে ব্যাংককে আসতে। আর টিকিট প্রাইস হচ্ছে 31 বাদ থাইল্যান্ড কারেন্সিতে। তো আর সবচেয়ে ভালো লাগার ব্যাপার হচ্ছে যে সবচেয়ে ভালো লাগার ব্যাপার যেটা অনেকেই সবচেয়ে বেশি মিস করেন, কেউ ট্যাক্সিতে করে চলে আসেন অথবা বাসে করে চলে আসেন। থাইল্যান্ড যদি আপনি ব্যাংকক থেকে যদি পাতায়াতে হচ্ছে ট্রেনে যান, ট্রেনের জার্নিটা অসাধারণ। কারণ এখানকার ট্রেনগুলি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, আর হচ্ছে কোনো ধরনের হকার্স নেই, মানে হকার একজন দুজন ওঠে কিন্তু কোনো ধরনের গণ্ডগোল নেই, মানে খুবই সুন্দর এবং পরিবেশ। আর হচ্ছে ফ্যামিলি নিয়ে খুব আরাম করে যেতে পারবেন ওখানে, কারণ এত সুন্দর পরিবেশ হচ্ছে এই ট্রেন জার্নিতে। আর খুবই চমৎকার, একদম এত কম টাকায় আপনি ট্রেন জার্নি করতে পারবেন এবং ব্যাংকক থেকে পাতায় আরামে চলে যেতে পারবেন। আর সবচেয়ে ভালো লাগার ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে আপনি যখন ট্রেন জার্নিটা করবেন, এখানে হচ্ছে গ্রাম, পাহাড়, তারপর হচ্ছে শহর, সব কিছু হচ্ছে আপনি এক প্যাকেজে দেখতে পাবেন, মানে এক ভ্রমণে হচ্ছে আপনি দেখতে পারবেন। আর খুব সুন্দর সুন্দর হচ্ছে এই বেঞ্চগুলি, খুব দারুণ বসার, যে কাঠের বেঞ্চগুলি অনেক পুরনো। যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আপনি খুব সহজেই হচ্ছে ভ্রমণ করতে পারবেন। আর চারদিকের পরিবেশ থাইল্যান্ডটা একবারে ভালো করে দেখতে পারবেন, যেটা আসলে ট্যাক্সি অথবা বাসে গেলে আপনি যেটা দেখতে পারবেন না। কারণ হাইওয়েতে আমি হেঁটে আসছি ব্যাংকক থেকে পাতায়াতে, এটা খুবই বোরিং, মানে এত সুন্দর আপনি দেখতে পারবেন না, যেটা আসলে ট্রেন জার্নির রাস্তাটা একদম বাই রোড দিয়ে গিয়েছে। তো যার কারণে ওই পরিবেশটা খুবই সুন্দর। আর প্রচুর নারকেল গাছ দেখবেন, মনে হবে যে ইন্ডিয়ার সাউথ পার্ট, কেরালার মতো মনে হয় অনেকটা জায়গা। আর বিশাল মাঠ, সবুজ, মানে আপনার খুব ভাল লাগবে এই যদি আপনি ব্যাংকক থেকে ট্রেনে পাতায়াতে যান বা পাতায়া থেকে ব্যাংককে ট্রেনে যান। কারণ বাস জার্নি অ্যাভয়েড করলে আমার মনে হয় সবচেয়ে বেশি ভালো, যদি আপনার সময় থাকে, কারণ 3.5 থেকে 4 ঘন্টা সময় লাগবে আর ট্রেনে। আর এখানকার নিয়ম রুলস খুবই সুন্দর, ট্যাকিং কোনো কিছুই নাই। আর হচ্ছে এই যে স্টেশন থেকে বাহির হলে হচ্ছে এখানে অটো টোটো সব দাঁড়ায় আছে। আর হচ্ছে এই সামনে হচ্ছে মেট্রো স্টেশন, এই যে এখানে হচ্ছে মেট্রো গেলে হচ্ছে মেট্রো স্টেশন, মানে খুবই কোনো ধরনের কোনো ঝামেলা ছাড়াই এই থাইল্যান্ডে ভ্রমণ করতে পারবেন। তাই হচ্ছে যদি কেউ আসলে ঘুরতে চান এবং কম বাজেটে ঘুরতে চান, তাহলে অবশ্যই থাইল্যান্ডের এই ট্রেনটা, লোকাল যে ট্রেন পাবলিক ট্রান্সপোর্ট, সেটা ব্যবহার করতে পারেন। আর আমি সবাইকে সাজেস্ট করবো যে অবশ্যই কেউ যদি থাইল্যান্ড থেকে পাতায়া যান, অবশ্যই ট্রেনে যাবেন। ট্রেন জার্নিটা হচ্ছে বেস্ট, আপনি একবার গেলে তারপর হচ্ছে বুঝতে পারবেন ট্রেন জার্নিটা কি দারুণ। ওকে, টাটা।